দর্শক, আপনারা জানেন যে আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 38তম ডাকসু নির্বাচন। 5ই আগস্টের পর, গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এটি ছিল প্রথম কোনো আনুষ্ঠানিক নির্বাচন, যার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ তথা শিক্ষার্থী সমাজ কিন্তু তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। শেষ হয়েছে ভোট গ্রহণ, চলছে ভোট গণনা, যার অপেক্ষায় রয়েছে শাহবাগ চত্বরে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যার অপেক্ষায় রয়েছে হাজারো ছাত্র জনতা। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে শাহবাগ চত্বরে, অর্থাৎ ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথগুলোর মধ্যে অন্যতম একটি প্রবেশ পথ হচ্ছে এই শাহবাগ প্রবেশ পথ। এই শাহবাগ প্রবেশ পথেই কিন্তু ভোট গ্রহণের শেষ, অর্থাৎ বিকাল 4টার পর থেকে কিন্তু যখন থেকে ব্যালট পেপার সংগ্রহ, অর্থাৎ যখন থেকেই ভোট গণনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর থেকেই কিন্তু এই যে শাহবাগ চত্বর রয়েছে, এই পুরো শাহবাগ চত্বরে শত শত ছাত্র জনতা, পাশাপাশি উৎসুক জনতাও কিন্তু এখানে অবস্থান করছে। এবং এখন যদি আপনাদেরকে আমি যদি একটু পরিষ্কারভাবে বলতে চাই বা একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এখন প্রায় বাজে রাত 9:45, অর্থাৎ 9টা বেজে 40 মিনিট। এখনও কিন্তু এখানে শত শত ছাত্র জনতা, পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান করছে। একটাই, সকলের চোখ কিন্তু একদিকেই, কেননা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন, এই একটি নির্বাচনের দিকেই কিন্তু এখন সারা দেশের মানুষের দৃষ্টি। কেননা 5ই আগস্টের পরবর্তী সময়, অর্থাৎ নতুন বাংলাদেশে এটি আনুষ্ঠানিক কোনো প্রথম নির্বাচন, যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সমাজ সবাই কিন্তু মুখিয়ে আছে এই নির্বাচনে কারা বিজয়ী হলো কে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারাদিনের ভোট গণনায়, ভোট গ্রহণে কিন্তু একাধিক বিশৃঙ্খলা দেখা গিয়েছে এবং বিভিন্ন ঘটনাও কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে। এবং আপনাদেরকে যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ভোট গ্রহণের পর থেকে কিন্তু, অর্থাৎ বিকেল 4টার পর থেকে ছাত্রদল তথা যেই বৃহত্তর যে দুটি প্যানেল রয়েছে, ছাত্রদল মনোনীত প্যানেল এবং ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সেই দুটি প্যানেলই কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমের সাথে কথা বলেছে এবং তুলে ধরেছে তাদের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে তাদের যেই অবস্থান কিন্তু তারা পরিষ্কার করেছে, তাদের অভিযোগগুলো কিন্তু তারা ইতিমধ্যে গণমাধ্যমের সামনে তুলে ধরেছে। এরপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, তিনিও কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং সকল প্রার্থীরাই কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন। এবং সকলে এর মধ্যে বেশ কয়েকটি প্যানেল এবং বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেও কিন্তু আখ্যা দিয়েছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই নির্বাচন নিরপেক্ষ হয়নি বলেও তারা দাবি করছেন। তা আমরা কিন্তু এখনো অবস্থান করছি শাহবাগ চত্বরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার যে মূল সড়ক, সেই মূল সড়কে কিন্তু আমরা এখন অবস্থান করছি এবং আপনাদের সাথে আমরা ভোট গণনার একদম শেষ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে থাকবো এবং দেখানোর চেষ্টা করব, জানাবো আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসুতে 38তম ডাকসুর বিপি কে হলেন, জিএস কে হলেন, এজিএস কে হলেন। আমরা আপনাদের সাথে রাতভর আছি এবং আপনাদেরকে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 38তম কে হলেন বিপি। এবং আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে শাহবাগ চত্বর, অর্থাৎ কেন্দ্রীয় জাদুঘর, শাহবাগ থানার যে সামনে যে সড়কটি রয়েছে এবং শাহবাগ চত্বর, মূল মধ্যে কথা এক কথায় যদি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রবেশ পথ শাহবাগ চত্বরে কিন্তু এখনো রাত বাজে প্রায় 10টা, এখনো কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু একটি বিষয়েই অবস্থান করছে যে কে হচ্ছে 38তম বিপি, কে হচ্ছে 38তম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। এই একটি আশাকে কেন্দ্র করেই কিন্তু তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ, সেই প্রবেশ পথে কিন্তু তারা অবস্থান করছে। তো দর্শক, আমরা যদি আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান যে সড়কটি রয়েছে প্রবেশ করার, সেই সড়ক থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম সারা বাংলার ফেসবুক পেজ থেকে। আমি আকাশ শিকদার এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা যে সর্বশেষ চিত্র, সেটি আপনাদের সাথে তুলে ধরেছিলাম। আকাশ শিকদার, সারা বাংলা, ঢাকা।